गुड मर्निंग फ्रेंड्स আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো উঠেছি অনেকক্ষণ আগে, ওই 9টা সাড়ে 9টার দিকে। তো উঠে আমি মুখ টুক ধুলাম, ব্রেকফাস্ট করলাম, মেয়েকে খাওয়ালাম, বিছানাটা ঝাড় দিলাম, আমার যা টুকটাক কাজ থাকে, মেয়ের জল ঢালা, ফ্লাস্কে কালকে ফ্লাস্ক ধুয়েছিলাম সেই ফ্লাস্কে জল ঢাললাম, ওদিকটা একটু ডাস্টিং করলাম, কাপড় রোদে দিয়েছিলাম কিছুগুলো, সেগুলোকে তুলে আনলাম। এইবারে মেয়ে করছে খেলা আর মা করছে রান্না বান্না। আর আজকে আমাদের বাড়িতে কেউ আসবে, কে আসবে আসুক, তারপরে দেখাচ্ছি। আর এই যে এখন বাজে 11টা 5, মেয়ে এদিকে খেলা করছে আর কটা জেমস দিলাম, খাচ্ছে। সকালে অর্ধেক বাউলি খেলো, খালি সকালবেলাটায় কিচ্ছু খেতে চায় না, সন্ধ্যাবেলাটায় তো কটা জেমস দিলাম, বসে বসে খাচ্ছে, খেলছে। আলু তো কেটে উঠতে পারলাম না। এদিকে মায়ের একটা তরকারি হয়ে গেছে, ফুলকপি আলুর নিরামিষ, আর ওদিকে ভাত হচ্ছে। আর আরেকটা জিনিস হবে, এর মধ্যে আছে, পরে দেখাচ্ছি, ওটা আমি করব, যখন করব তখন দেখাবো। তার জন্য এখানে দামড়া দামড়া আলু কাটা হচ্ছে। কাটছে ওখানে, কিছু হবে না মামি, অল্প অল্প করে খাও, নালে কিন্তু কাশি হবে, ঠিক আছে? অমনি করে ভাঙছো, কি করছো তুমি? ওটা কি করছো? দুত্তু করছো? ছতু, আমার ছতু। ঠিক আছে, রান্নাটা আগে শুরু করি, যারা আসার তারা আসুক, তারপর ফিরে আসছি। এখানে সেদিনকার মতন এই যে বড় বড় চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা কষা কষা মতন হচ্ছে, রসা মতন। এদিকে হচ্ছে চা, কারণ এই যে এসেছেন 3 জন। কত দেখেছো আগে আমার ব্লগে, আমার দিদি, অত সুজান, ওকেও দেখেছো। ওই যে স্যারকে দেখা যান না, উনি কে বলুন তো? উনি হচ্ছেন আমার জামাইবাবু। আসে না চট করে, কাজের সময় সব ব্যস্ত থাকে, অনেক রিকোয়েস্টে আজকে এসেছে। স্যারগুলোর দেখা পাওয়া যায় না। তো বাবা, ওরা বলে দিয়েছিল ডালপুরি হালুয়া পুরি খাবে, তাই বাবা নিয়ে এসেছে। সুজানও ভালোবাসে, তো সবাই খাচ্ছে। আর এইটা কিছুতে যাবে না, চেনে না যেহেতু ওদেরকে ঠিক করে, তাও সুজানের কোলে একটুখানি গেল, ওদের কোলে তো যাচ্ছেই না। মেশোকে দেখে তো ভয়ে পাগল হয়ে যাচ্ছে। সারাদিনে যাবে ওই এক আমার কোলে আর মায়ের কোলে ঢুকে বসে রয়েছে, নিচেও নামছে না। সারাদিন কি করবি, নিচে নামবি না সারাদিন? অফ করে দেবো চা? হ্যাঁ, অফ করে দে। চাটা হয়ে গেছে, আমি বলছি বড় কড়াটা অফ করে দিই। বের করে একটুখানি জল দিয়ে তারপরে ওর মধ্যে ঢেলে আন্দাজ করে জল দিয়ে দিবি। বের করছি বাবু, 1 মিনিট বসো। তো ওরা এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করুক, আর রান্নাটা আমি কমপ্লিট করি, বলতো তারপরে আমরা ফিরে আসছি। মেয়েটা কিছুতে নামবে না। আমি দেখো তো এই মানুষটা কোথাকার, সবাই কমেন্টে জানাবে। আমার রাজিনী আপা। বাবার কাছে একটা সাদা লুঙ্গি ছিল, বাবা তো লুঙ্গি টুঙ্গি পরে না, কে দিয়েছিল? তো সে বেচারা এখানে প্যান্ট ট্যান আনেনি সেরকম কিছু, তাই বাবা বললে এটা পরো। বাবা লুঙ্গি একসময় পরতো, এখন আর পরে না, প্যান্টে কমফোর্টেবল। একটা নতুন ছিল, দিল পরে একটু কমফোর্টেবল হবে। এরা 4 জন এখানে খাচ্ছে। নিচে নামিয়ে দেবো, আচ্ছা দাঁড়াও। 3টে বাজতে 5 মিনিট বাকি। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, জামাইবাবু বাবার খাওয়া হয়ে গেছে। এবার এরা 4 জন খাবে। এদের জন্য একটু বিন্দু আলু রেখে দিয়েছিল। আর আজকের মেনু দেখিয়ে দিই, এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা, ওটা মা করেছে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সেদিনকারের মতন একটা তরকারি হয়েছে। আর দিদিরা এনেছিল এই যে দই, আমি খেয়েছি, আর কেউ খায়নি। তো লাঞ্চটা শেয়ার করা হয়নি, কারণ মেয়ের
খিদে পেয়ে গেছিলো, ঘুম পেয়ে যাচ্ছিলো, ওই জন্য ওকে আগে খাইয়ে আমিও ঝটপট খেয়ে নিয়েছি। সব হয়ে গেছে, মেয়ের পটিও হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। ওরা খেতে খেতে যদি ও ঘুমায় তো ঘুমিয়ে যাবে। তো এখন সবাই মিলে খেয়ে দিয়ে বিশ্রাম করব, তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। 8:10 ওরা বাড়ি যাবে, কাপড় পরছে। আরে এইটা যেতে দেবে না, কান্নাকাটি করছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? খেলা করছো, যেতে দেবে না? তোরা বাড়ি যাবে না? ওরা বাড়ি যাবে তো। সন্ধ্যাবেলা এনেছিল বাবা গ্রেভি চাউমিন, তো সবাই মিলে খেলাম। ওটা শেয়ার করিনি, সব হাম হাম করে খেয়ে নিয়েছি। গাবা গাব সব খেয়ে দে, চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন ওরা রেডি হচ্ছে, বাড়ি যাবে। আরেকজনের মন খারাপ, ও দিদিকে যেতে দেবে না। ছোট দিদি থাকলে আমি থাকবো, জানি তা দিদি চলে যাচ্ছে, দিদি থাকলে আমি থাকবো, আমার কোলেও আছে। জামাই এই যে নিয়েছে দইটা দিয়েছে, জামাইকে খেতে দিয়ে দেবো, খাবে? কি দই দেবে জামাই নিয়েছে। আরে ও তো না বললো, তখন তো মা বলেছে নেব আগে তো দেবে, কতবার আমি বলেছি। একটু দাও কম করে। দইটা কিন্তু হেভি টেস্ট, আমি রাতেও খাবো। ডিসেম্বর 22 দেখাচ্ছে, তার মানে আগে আছে ডিসেম্বর 22 তে। হ্যাঁ সেইটাই তো বলছি। ওই তো তো ঠিক আছে, ওরা বেরোক, তারপর আবার ফিরে আসছি। এটা খুঁজে দাও, মনে করে আবার পাঠিয়ে দিবি। কাঁদছো কেন মা? আমার ঘরে এমনিতেই জিনিস থাকে। মা দিদি চলে যাচ্ছে বলে। দরকারে আবার দেওয়া হয়, তো জন্য আমি চলে আসবো, আবার আসবো, ঠিক আছে? দিদি আসিস রে দিদি, আমি আবার চলে আসবো। এসে এক রাত থাকি সব সঙ্গে। জিনিস এনে দিই। আর যাবে না বাবা। যাবে না ভুল তুই না দিদি এখানে আসছে, দিদি ঘুরে আবার চলে আসবে। আমি চকলেট নিয়ে চলে আসবো আবার, হ্যাঁ? নিয়ে চলে আসবি। আমি চকলেট আনতে যাচ্ছি, চকলেট নিয়ে আমি আবার চলে আসবো। দিদি ওর জন্য চকলেট আনবি তো? আসবে না। আরে যা দিদির সঙ্গে দিদিকে যেতে দেবে না। কম্বল ঢুকিয়ে আমার কোলে শোনা বলছে, কোলে শোনা, কোলে শোনা। আচ্ছা দাঁড়াও দেখছি না কি সসিটা খালি তাহলে আলাদা নিয়ে। কি বলছো? এই খাবারটা ঢুকবে, খাবারটা ঢুকে নিলো। ও মা দিদি কি করছে দেখো না মা, এখন আমার সাথে দিতে শুরু করছে না। কি বলছে? আরে দিদি তোকে একটা জিনিস দিয়েছে, দেবো আমি। দিদিরা চলে যাক, আমি দেবো। দিদি এনেছে তোমার জন্য। দিদিরা কি এনেছে? না ওরে দিতে পারবে না। ওমা এটা পড়বে না একটু ওর দেখি একবার। আইতে পড়ি দি দেখো বসাও। দিদিকে ধরবে মাসিকে দেবে দিদিকে চকলেটটা দাও এবার। ওরা আগে চলে যাক, আমি দেবো। ওরা চলে যাক, আমি দেবো। মামির কাছে দিয়েছি কি দেবে? আমি দেবো চকলেটটা মামির কাছে দিয়েছো হ্যাঁ মামির কাছে দিয়েছি মামির কাছে হ্যাঁ আমার কাছে আছে, এখন চলে যাক, নাহলে ওরা আবার খেয়ে নেবে ওখান থেকে একটু। হ্যাঁ গো হ্যাঁ আমি তো ওদের সামনে খুললেই ওরা খেয়ে নেবে। দিদি দিয়েছে হ্যাঁ দিদি কিনে দিয়েছে ওকে হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও, কি বলছি? তোমাকে চকলেট দিদি কিনে দিয়েছে হ্যাঁ আলো আছে কি আরো আছে কি করে জানো আরো আছে সব দেবো মা তোমাকে, দিদি চলে যাক, সব দেবো। মামি জান রে জান, দুটো জান, একটা ওইটা জান, একটা এটা জান, দুটো জান আমার বাবা রে। আমি দাদু দাদু ও দাদু, আমি দাদুর জান, হ্যাঁ তুমি দাদুর জান বাবা রে। না এটা দাদু এটা এটা দাদু দাদু। জান। বাবু চলে আসিস মা না দাও। 10টা বাজে, তো দিদিরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ওই 9:45টার দিকে। তো এক্ষুনি ফোন করেছিল, এই পৌঁছালো, ভালো মতন পৌঁছে গেছে। আর আমাদেরও খাওয়া দাওয়া এই শেষ হলো। আমি আগে খেয়ে নিয়েছিলাম, কারণ দিদি এনেছিল আমার মেয়ের জন্য কিন্ডার জয়, তো সেখান থেকে একটা দিয়েছিলাম, তাই আমি আগে খেয়ে নিলাম। অল্প করেই খেয়েছি, কারণ গ্রেভি ছাও খেয়েছিলাম, তারপরে ওকে খাওয়ালাম। তো সবার খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডাটা যেন বাড়ছে, যত গঙ্গাসাগরের মেলা আসছে তত ঠান্ডা বাড়ছে। বাবু অমনি করে না মা। তো যাই হোক, ভাবছি ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করব। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট। এই যে দুষ্টুটা, কথা বলছি ঠিক ইচ্ছা করে তখনই বদমাশি করে, খুব দুষ্টু। সিটি মেরেছি। ঠিক আছে।